আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ। কেমন? তো কালো, খুব উচ্চ বংশের না, ঠিক আছে, খুব উচ্চ বংশের না, খুব সুদর্শন না, খুব লম্বা না, খাটো টাইপের মানুষ, একটু বেটে টাইপের মানুষ। টাকা পয়সা একদমই নাই, একদমই টাকা পয়সা নাই, বংশমর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার স্টিমেট করা হয় আর কি। এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের অনেকের মধ্যে সুদর্শন। তার অবস্থা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, মদিনা মসজিদ নববীতে যেতেন, রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন। ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি, রাস্তার পাশে একজন বসে আছেন, গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না, ছেঁড়া, তাসবিহ নিয়ে জিকির করতেছেন। আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে? করবেন না কিন্তু। মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা, যাওয়া আসা করে সে পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না। এইভাবেই তার দিন যাচ্ছে। কোথাকার ঘটনা এটা? মদিনায়, হিজরতের পরের ঘটনা। সাহাবীর নাম জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। খুব উচ্চ বংশের না, অর্থবিত্ত নাই। বারবার বলছি, আমি রিপিট করতেছি কেন? বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে, এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময়, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা? প্রশ্নটা কি? খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে, অনেকের কাছেই। হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? প্রশ্নটা এরকম ছিল, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? উনি তো আকাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার না আছে চেহারা সুরত, না আছে আমার বংশমর্যাদা, না অর্থবিত্ত, আমি কিভাবে বিয়ে করব? কে মেয়ে দিবে আমাকে? কে আমাকে মেয়ে দিবে? তো ওদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার বললেন, ইয়া জুলাইবিস, আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবা না? একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে এক কথা বললেন, আবার বলতেছেন বিয়ে করবেন, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস? তিনি এবার বলছেন, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? আমাকে কে বিয়ে করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও। অমুক আনসারী সাহাবীর বাসায়, আনসারী সাহাবী কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন। অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে। মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি। তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে? কোথায় রাখবা? তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই। প্রশ্ন কিন্তু যৌক্তিকই। আমি মেয়ের তো বাবা, আমিও তো এই প্রশ্নই করবো নাকি? প্রশ্ন করবেন না? আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি। তো তারাও সেই প্রশ্ন করলেন, এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো, না এটা পসিবল হবে। এই কথাগুলো, কনভারসেশন গুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই, আনসারী সাহাবী, মদিনার আনসারী মেয়ে। মদিনার আনসারী মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময় কাছে, উচ্চ বংশের সুদর্শন, খুবই ইলমওয়ালা হতেন তারা, হিপস ক্ষমতা খুব থাকতো, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন। উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আমারা তীর ছুঁড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? আমি জুলাইবিসকে বিয়ে করবো। কে বলছেন এটা? আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারী সাহাবীর মতো মেয়ে আমাকে দিতে পারবেন? ইল্লা মাশাআল্লাহ, হইতে পারে ইল্লা মাশাআল্লাহ। তো ওই মেয়ে নারী সাহাবী, তিনি রাজি হলেন। এবার শোনেন, এবার বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো, এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা, সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। এটা কিন্তু হুদাইবিয়া সন্ধির পরের ঘটনা। আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজিরের সাথে, এবং ফাইনালি খায়বারে এদের সাথে। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য, এবং খায়বারে যুদ্ধ হলো, খায়বার অবরোধ করা হলো, এবং খায়বার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে, আপনারা পড়ে নিয়েন, লম্বা কথা। এই খায়বার দুর্গ জয় হয়, এবং এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে মোট 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ হন। 12 থেকে 16 জন বা 18 জনের মতো এই ফিগার, এইটুকুর মতো 12 থেকে 16 বা 18, এতটুকু, এত কম সংখ্যক সাহাবী শহীদ হয়েছেন খায়বার যুদ্ধ জয়ে। আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে,
এবং খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান, মানে টাকা পয়সা, ল্যান্ড, গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন, কোথায় কোথায় শহীদরা আছে, তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে। উহুদ যুদ্ধেও তো হয়েছে না, ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো। লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। কার? জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে, যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি। এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ, ক্ষতবিক্ষত অবস্থা, এবং তার আশেপাশে মোট 1 2 3 4 5 6 7 8 9 জন ইহুদির লাশ পড়ে আছে। ছোট সাহাবী, বলেছি আকৃতিতে ছোট, খুব উঁচু বংশের না, অর্থ সম্পদ কম, দেখতে সুন্দর না, গতকাল বিয়ে করেছেন, কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না। তার এক পাশে কয়জন ইহুদির লাশ, তার পাশে 9 জন ইহুদির লাশ পড়ে আছে, মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায়। এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন, পড়লে আরো ভালো ফিল করবেন, একা একা পড়লে আরো ভালো ফিল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। হাদিসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। যাওয়ার পরে তার যে মাথা, সেই মাথার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে নিজের হাতে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছলেন, আদর করলেন, চুলগুলো ঝাড়লেন। দৃশ্যটা চিন্তা করেন, তার চুলগুলো তিনি ঝাড়তেছেন, চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারা ধুলাবালিগুলো মুছতেছেন। নিজের এই পায়ের মধ্যে, উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখার পর এইভাবে আদর করতেছেন। আর এরপর উপরের দিকে তাকালেন, তার জন্য তো দোয়া করলেন, উপরের দিকে তাকালেন, তাকে চোখ নামাই নিলেন। সাহাবায়ে কেরাম তো আশেপাশে আছেন অনেকেই, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন, চোখ নামাই নিলেন কেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে, কে জুলাইবিসকে আগে বরণ করবে তার জন্য। তিনি নিজে কাঁদলেন, জুলাইবিসের জন্য নিজে কাঁদলেন, নিজের হাতে তাকে এভাবে উঠালেন। তিনি ছোট মানুষ ছিলেন। এরপর 2 হাত দিয়ে তাকে উঠালেন, উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার পর তিনি বললেন, ইয়া জুলাইবিস, জুলাইবিস, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার অংশ, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। এই কথাটা বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো? এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে। সাফল্য বলতে কি বোঝান? এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায়? এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায়? এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায়? সাফল্য বলতে বোঝাচ্ছে ঈমান। সাফল্য হলো ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, একজন নেককার স্ত্রী, সুসন্তান সন্ততি, আদর্শ একটা পরিবার, হালাল একটা রিজিক, বাস। ইসলামের জন্য দাওয়াত, তাবলীগ, মেহনত, দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রয়োজনীয় জিহাদ, প্রয়োজনীয় শাহাদাত। আর কি আছে সাফল্য বলতে? এরকম সাহাবী একজন নয়, কিন্তু এক একজন সাহাবী সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনিও বিয়ে করেছেন একদিন, তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন। 70টা আঘাত সহ্য করেছেন, বলা হচ্ছে কিতাবের মধ্যে 70-80টা আঘাত তার দেহে ছিল। শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধে যখন সাহাবীদেরকে দাফন করা হচ্ছে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এবং লাশ থেকে পানি ঝরতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন, এটা কিভাবে হচ্ছে? তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে, গোসল করার সময় পায় নাই, সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে, এটার পানি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সাফল্যের সংজ্ঞা আসলে কি? আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দান। কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে। এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয়, আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়েত দিতে পারবো না আমরা। কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে, যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে, আসলেই দুনিয়া কি, আখিরাত কি, গন্তব্য কোথায়, কোত্থেকে আসছি, কোথায় যাব, কোত্থেকে আসছি আমরা, যাব কোথায়, কোত্থেকে আসছি, যাব কোথায়, মাঝখানের সময় আমার কাজ কি, কে আমার নবী, কি আমার দিন, আমার দিনের মৌলিক বিষয়গুলো কি, দিনের ইলম কি, আমল সালেহ কি,
দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে, কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের, শহীদদের, সিদ্দিকদের সাথে হাসর করাবেন, এটা হলো সাফল্যের মূল কথা। এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না, ব্যবসা করব না, আমরা চাকরি বাকরি করব না, আমরা মানে মুআমালাত মুআশারাত করব না, বিষয়টা তো এমন নয়। কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে। স্ত্রী সন্তান তো আমাদেরও আছে, কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন, কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে? বিকজ তারা আপনার জন্য রিজিকের অংশ, তারা আপনার জারিয়া, তাদের উপর আপনার হক আছে, আমার উপর তাদের হক আছে। যার যার হক আমি কেন আদায় করবো? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা, রাসূলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা, এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে। অলরেডি আমরা 15 বছর নষ্ট করে ফেলছি। এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো 10 বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন, 10 বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরো 10 বছর আগে থেকে শুরু করতাম। প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে, হেদায়েত পেয়েছে, সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরো 10 বছর আগে করতাম। কারণ কিয়ামতের মাঠে কেউ যদি 70 জন নবীর সমানও নেকি নিয়ে উঠে, সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকি নাই, আমি কিছুই করি নাই। দিনটি এতটাই ভয়াবহ হবে, ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলবো। খেয়াল করছেন আপনারা, সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্টগুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে, হিউম্যানিজম, হ্যাঁ, তারপরে আরো কিছু আছে না ওদের কথা, কোন ধর্মের প্রয়োজনে সব ধর্মই সমান, ধর্ম থেকে বের হও, এথিজমে চলে আসো, ধর্মের কোনো, এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ। পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগরও এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। একটা একটা করে পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন, দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে। ইভেন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও, নিউক্লিয়ার ওয়েপন্সের পিছনেও, মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে। ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে, এখনো হচ্ছে। ইসলামিক কারেন্সি উঠাই দেওয়া হয়েছে, কি করা হয় নাই? আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি। শুধু তাই না, ইসলামিক খেলাফা ডিস্ট্রয় করেছে কারা? ওরাই। আমাদেরকে 57টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা? ওরাই। ওয়ান উম্মাহ কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা? এরাই। আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা? জাতীয়তাবাদ গিলিয়েছে কারা? এরাই। মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা? এরাই। মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই 6 লাখ কারা ছড়িয়ে দিয়েছে? এরাই। কয়টা মিলাবেন আপনি? সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে? মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে? এই মুভমেন্টটাই, যেটা একটা কুফরি তন্ত্র, যেটা থাকলে মানুষের ঈমান থাকে না। এখন সারা ওয়ার্ল্ডে পলিটিক্যালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা? ওই লিঙ্কনের অনুসারীরাই। আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বাসায় গিয়ে ফাইন্ড আউট করবেন, ক্রাইসিস, দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন। এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময়, সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন। ফেরাউনের প্রত্যেকটা খাসলত, চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন। ওকে, শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে? লাস্ট পয়েন্ট এটা। এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছে? দাওয়াত পেয়েছে, তার কাছে নবী এসেছে, মুজিজা দেখেছে, ঠিক আছে, এখনো তারা দাওয়াত পাচ্ছে। শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, দাওয়াতও পাচ্ছে তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে। যতই আক্রমণ তার ইসলামের এগেইনস্টে করছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, ইসলাম শক্তিশালী হচ্ছে। তারা নাকানি চুবানি খাচ্ছে মুসলিমদের কাছে, যে মুসলিমদের কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই, তাদের কাছে নাকানি চুবানি খাচ্ছে কিনা? একটা ফ্লো তো হচ্ছে, এগেইনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে। এই যে আপনারা যে দাড়ি রাখছেন, অথচ আপনাদের দাড়ি রাখার কথা না, বিকজ দাড়ি রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই। আছে কি? অনেস্টলি বলেন তো, আছে কিনা? কিতাবগুলো তো আছে, তো রাখলেন কেন? কিভাবে রাখলেন? বিকজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এগেইনস্টে মূসাকে দাঁড় করান। প্রত্যেক যুগে আল্লাহ পাক ফেরাউনের এগেইনস্টে মূসাকে দাঁড় করান, এবং এই লাস্ট আখিরুজ জামানে এই গ্লোবাল ফেরাউনদের এগেইনস্টে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মাহ। এখানে আর কোনো নবী আসবে না, এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই। এই ফেরাউনদের এগেইনস্টে মূসার কাজ করতে হবে আমাদেরকেই, বিকজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং শেষ পরিণতি কি হয়েছে? ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে। জাস্ট একটু মনোযোগ দেন। ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে, একসাথে না আলাদা আলাদা ভাবে? একসাথে এট এ টাইম। এবং বনু ইসরাইল, মূসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন এই মুহররমে, এই আশুরায়। তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন, আর মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা যে নাজাত পাবে, বিজয়ী হবে, এটাও নিশ্চিত।
এটাও লিখিত হয়ে গেছে। এখন আপনারা ক্যালকুলেট করবেন। আপনারা তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লো, কেন একটা জায়গা নিয়ে এত বেশি মাতামাতি করছে। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লোহিত সাগরে পুরা ফিরআউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই জায়নিস্টদের কবর রচনা করবেন ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ পাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এখানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের প্ল্যান। আল্লাহ পাক ড্র্যাগ দেমসেলস টু দ্য হোলি ল্যান্ড। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে। এখানে ওরা রাজত্ব করতে পারবে না। পারবে কয়দিন? বলছি 40 দিন। ওদের মিসা আসার পরে, ওদের মিসায় তাও আসার পরে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফিরআউনের মতোই আল্লাহ পাক এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফিরআউন গুলো আছে এদেরকে এখানে ডুবায় মারবেন আল্লাহ রাব্বুল আলামিন। তবে এবার পানিতে ডুববে না, এবার ডুববে মুসলিমদের মায়ের, মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। এবার লোহিত সাগরে ডুববে না তারা, বরং এবার ডুববে ওই হোলি ল্যান্ডের মাটির নিচে ইনশাআল্লাহ। এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো। এরপরে কোনো আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা চাড়া দিতে পারবে না। এরপর ঈসা আলাইহিস সালামের যুগ চলবে, 40 বছরের রাজত্ব চলবে। তার 40 বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে। এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে, সেটা আলাদা আলোচনা, ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আজকের আলোচনা না। আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে, এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফেরাউনের যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু মাঝখানের সময়টুকু বনু ইসরাঈল এবং মুসা আলাইহিস সালাম যেভাবে সার্ভাইভ করেছেন, দাওয়াত দিয়েছেন, ফাইট করেছেন, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ ওই একই কাজ আমাদেরকে করতে হবে। তো সামনে যদি এইগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই? আরেকটা পয়েন্ট শেষ করা হচ্ছে, আপনারা তো জানেন এই দিনেই ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়েছে, ঠিক আছে না? কার এগেইনস্টে? ইয়াজিদের বাহিনীর এগেইনস্টে, তাই তো? ইয়াজিদ কি এখানে ভালো ছিল? সে কি সৎ ছিল না জালেম ছিল? এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই, রাইট? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংখ্যাগরিষ্ঠ ছিলেন না, সংখ্যালঘিষ্ঠ ছিলেন। তাকে নির্মমভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে, যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা কি মিলাতে পারছেন? ইয়াজিদের আচরণ এদের আচরণ, ফিরআউনের আচরণ এদের আচরণ, মিলাতে পারছেন না? দেখেন শেষ পর্যন্ত তারা মাথা নত করে নাই। তারা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন, কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করেন না। আত্মবাসীকে আপনি দেখেন, তারা শহীদ হতে যাচ্ছে, হয়ে যাচ্ছেও, তারা কি মাথা নত করেছে? মাথা নত করে নাই। বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের এগেইনস্টে স্বাধীন স্বতন্ত্র কোনো যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গাজাবাসী। ওরা ফুল স্বাধীন। যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না, সে করে দেখাতে পারবে। যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন, যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না, করতে পারবে। আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে, আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন, কিছুই করতে পারবেন না, বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আছেন। ভাই বুলেট ছুটতে পারবে, কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই। সেম কাজ তারা করতে পারবে, পারবে তারা করতে, কিন্তু আপনি পারবেন না, বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আছেন। এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত, এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না। কিম জং উন করতে পারতে পারে, আপনি পারবেন না, বিকজ ও সিস্টেমের বাইরে আছে, ওগুলো পরোয়া করেন না। আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি, এবং স্বাধীনতার মানেই বাকি। গাজাবাসী স্বাধীন, শহীদ হলেও স্বাধীন। এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাআল্লাহ। ওই বাচ্চাদের আত্মাগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা প্রজেক্টে কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব, আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের সোলগুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের। আপনি খেয়াল করে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার যে চেতনা ছিল, আজকে আপনি দেখবেন প্যালেস্টাইনের আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে। সপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না, পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথা নত করছে না। খেয়াল করছেন কি? এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা আনফিনিশড কাজ ছিল, একটা আনফিনিশড একটা জব তার ছিল। সেটা কি জানেন? সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোড়া একেবারে শেষ করে ফেলা, কেটে ফেলা। ইয়াজিদ বাহিনী মানে জালেমদের গোড়াটাকে কেটে শেষ করে ফেলা, একটা কাজ ছিল কার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এবং এই কাজেই তো তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন, তাই না? যাতে করে জালেমের শেকড়টা তিনি উপরে ফেলতে পারেন, এটা ছিল তার মিশন। কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই, আল্লাহ পাক তাকে শাহাদাত দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই যে আনফিনিশড জব, এই জবটা করতেই আসবেন ইমাম ইনশাআল্লাহ। বুঝতে পারছেন, মিলাইতে পারছেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে আনফিনিশড একটা জব আছে বা ছিল ওই সময়, জালেমের গোড়া কেটে ফেলা, ওইটা করতেই আসবেন ইনশাআল্লাহ তাআলা ইমামুল। কার বংশ থেকে? তাদেরই বংশ থেকে।
ফাতিমা রাদিয়াল্লাহু আনহারই বংশ থেকে। মিলাইতে পারছেন?